দেখো 6 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে √x ইনভার্স 1 * y। তাহলে এটাকে যদি আমরা ভাঙাইতে যাই, দেখো √, আমরা ঠিক রাখবো x ইনভার্স y, x ইনভার্স 1, এটাকে আমরা কি করব, ভাঙাবো। x ইনভার্স 1 হয় কত, 1/কত, x। আর এটা আমরা কিন্তু ভাঙাইতে শিখছি। এবার দেখো পাশে কি ছিল, y ছিল, এটা এভাবে রেখে দিলাম। এবার পরেরটাতে আসো, আবার সেম। তাহলে এখানে কি হবে, 1/কত, 1/y। আর এই জায়গায় কি, z। এবার পরেরটাতে আসো, এটা হচ্ছে 1/z, পাশে কি থাকে, x। এবার আবার বলো যে এই y টা উপরে না নিচে, উপরে। তাহলে উপরে যদি হয় তাহলে আমরা এটা কিসের সাথে গুণ করব, 1 এর সাথে গুণ করব। 1 এর সাথে গুণ করলে হয় y, আর নিচে কি থাকে, x। এখানেও এরকম করে লেখানো যায়, z বাই কি, z বাই y, আর এখানে হচ্ছে x বাই z, এটা তোমরা জানো। এবার দেখো তো সবগুলোর উপরে কি আছে, রুট আছে না। তাহলে এটা আমরা একটা বড় রুট দিয়ে সবগুলা ভিতরে ঢুকাইতে পারবো কিনা বলো। তাহলে এবার লিখতে পারি আমরা y বাই কত, x ইন্টু জেড বাই y ইন্টু এক্স বাই কত, জেড। এবার দেখো আমরা, দেখো উপর নিচে এখানে কি করতে পারি, কাটাকাটি করতে পারি। এক্স এক্স উপরে নিচে কাটা, জেড জেড কাটা, ওয়াই ওয়াই কাটা। এইবারে দেখো এখানে থাকে রুট, আর এগুলো আমরা জানি যে ভাগ করে কাটাকাটি করলে কি হয়, 1 হয়। তাহলে 1, এই যে 1 এর উপর রুট মানে কত, এই যে 1। এটাই উত্তর। 2 টু দি পাওয়ার n + 4, এটাকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে হয় 2 পাওয়ার n, আর এখানে আছে প্লাস, প্লাস থাকলে আমরা জানি গুণ হয়, এই যে গুণ দিলাম। তারপরে 2 পাওয়ার কত হবে, 2 পাওয়ার 4, আর -4 যেভাবে আছে এইভাবে রাখবা। এবার এটাকে আবার ভাঙাবা, এটাকে ভাঙালে দেখো তো এরকম হয় কিনা, 2 টু দি পাওয়ার n, আর এর 2 এর পাওয়ার কত আছে, 1 আছে। আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি 1 থাকে সেই সংখ্যাটাই হয়, তাহলে আমরা এটাকে 2 লিখতে পারবো। এবার নিচে চলে আসো, নিচে দেখো এখানে 2 ভিত্তি আছে, এখানেও 2 ভিত্তি আছে, এটার পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে দেখো তো 2 যদি আমরা কমন নেই, নিলাম। এবার দেখো n প্লাস হচ্ছে 2, এই জায়গায় কি আছে, ভাগ। ভাগ থাকলে আমরা জানি কি হয়, বিয়োগ হয়। আর এটার পাওয়ার কত ছিল, 1 ছিল, তাহলে 1। এবার নিচের লাইনে আসো, এবার দেখো তো এখানে 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n আছে, আমরা কি কমন নিতে পারবো না। তাহলে 2 টু দি পাওয়ার n আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে এই জায়গায় দেখো 2 এর পাওয়ার 4 মানে কত, 16। এই যে 16 লিখলাম, মাইনাস এই যে এখানে -4, আর এখানে আছে 2, এই দুটো যদি গুণ করি তাহলে হয় 4 × 2 = 8। এবার নিচে চলে আসো, দেখো 2 আমরা ভিত্তি ঠিক রাখলাম। এবার যোগ বিয়োগ যদি করি, দেখো তো n এখানে আছে 2 থেকে যদি আমি 1 বাদ দেই তাহলে থাকে কত, 1। এবার নিচে আসো, এবার দেখো 2 টু দি পাওয়ার n ইনটু এই জায়গায় বিয়োগ করলে কত হয়, 8 হয়। আর নিচে আমরা এটাকে ভাঙাইতে পারি না, দেখো তো 2 টু দি পাওয়ার n, আর 2 এর পাওয়ার 1 মানে কত, এই যে গুণ যোগ আছে, গুণ যোগের কারণে কি গুণ। তাহলে 2 এর পাওয়ার কত, 1, 2 এর পাওয়ার 1 মানে 2। এটা এটা আমাদের মিলে গেছে, কাটে দিলাম। এটা আর এটা যদি কাটি তাহলে কত হয়, 4 হয়। এই যে এটার উত্তর 4। দেখো 8 নম্বর অঙ্কের সমাধান। 8 নম্বর অঙ্কটা বোর্ডে দেওয়া, এটাকে আমরা যদি সমাধান করি, দেখো যা আছে তাই রাখবো এখানে। m+1, এই যে নিচে আমরা কি করব, কাজ করব। নিচে দেখো তো 3 আছে, এই যে m, 3 এর পাওয়ার কত আছে, m আছে। তাহলে এই m দ্বারা এটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো তো m² মাইনাস কত, m দ্বারা 1 কে গুণ করলে m ই হয়। এবার ভাগ এখানে আছে। এবার দেখো এখানে আছে কত, 9, 9টাকে আমরা ভাঙাইতে পারি। দেখো তো 3 এর উপরে স্কয়ার দিয়ে আমরা ভাঙাইতে পারি না। তারপরে হচ্ছে +1, এটা ঠিক রাখলাম। এই পাশে চলে আসো, দেখো এখানে ভিত্তি আছে 3 এবং পাওয়ার আছে m-1 ইনটু আছে m+1। এটা আমরা দেখো এটা সূত্র জানি কিনা, a² - b² = কি, a + b ইনটু a - b। দেখো a + b ইনটু a - b আছে, তাহলে a যদি আমরা m কে ধরি তাহলে m² মাইনাস b মানে কত, 1। 1 এর উপর স্কয়ার দেওয়া যা, না দেওয়া তা। এবার এদিকে আসেন, এখানে এটা ঠিক রাখেন, m+1, আর এই পাশেও এটা ঠিক রাখলাম, 3m² মাইনাস হচ্ছে m, ভাগ ছিল
এবার এটাকে আমরা গুণ করব, দেখো 3 ঠিক রাখছি, 2 দ্বারা এই উপরেরটাকে গুণ করলে কি হয় 2m প্লাস হয় 2, 1 না 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি হয় 2 হয় না। এবার দেখো এই পাশে যা ছিল m স্কয়ার মাইনাস হচ্ছে কত 1, এই জায়গায় আসো, দেখো এখানে 3 আছে এখানেও 3 আছে, আমরা কি করতে পারবো কমন নিতে পারবো, তাহলে কমন নিলাম। এবার উপরে আছে m প্লাস 1, এই যে ভাগ ছিল ভাগের কারণে কি বিয়োগ, তাহলে বিয়োগ আমরা কি করব, ভাগ ছিল ভাগের কারণে বিয়োগ, এবার গুণ করব, দেখো মাইনাস m স্কয়ার, আর ভাগের কারণে আমরা মাইনাস পাইছি, এই জায়গায় মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস m, এই যে ভাগ। এবার আবার এখান থেকে 3 আমরা কি করতে পারি কমন নিতে পারি, নিলাম। উপরে যা ছিল m প্লাস 2m প্লাস 2, আর এই যে ভাগ ছিল ভাগের কারণে হচ্ছে কি বিয়োগ, তাহলে m স্কয়ার আর ভাগের কারণে বিয়োগ, আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে এটা হচ্ছে প্লাস 1। এইবার এখান থেকে দেখো তো আমরা এটা যোগ করতে পারি কিনা, এই যে একটা m আর একটা m কয়টা, দুইটা m, তাহলে দেখো 3 2 m, তারপরে হচ্ছে প্লাস 1, আর এখানে মাইনাস কি আছে m স্কয়ার, এখানে ভাগ যেটা ছিল এটাই রাখলাম। এখান থেকে দেখো আবার যোগ বিয়োগ করতে পারবো কিনা, তাহলে 3 যদি ঠিক রাখি 2m, আর দেখো 2 আর 1 কত 3, আর এই জায়গায় হচ্ছে m স্কয়ার। এবার নিচে আসো, দেখো এখানে ভিত্তি 3 আছে এখানেও 3 আছে, আমরা এটা কি করতে পারবো কমন নিতে পারবো, তাহলে কমন নিলাম। 3 যদি কমন নেই তাহলে পাওয়ার গুলো এবার কি করব লিখে দিব, দেখো 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এখানে দেখো কি আছে ভাগ আছে, যদি ভাগ থাকে তাহলে কি হয় মাইনাস, মাইনাস, এই যে মাইনাস করে দিলাম। এবার 3 তো আমরা কমন নিছি, তাহলে পাওয়ার গুলোর সাথে মাইনাস কি হবে গুণ হবে, তাহলে 2m, এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখো তুমি এই জায়গাটা কাটাকাটি করা যায় কিনা দেখো তো, এই যে প্লাস মাইনাসে কি এটা কাটা, এখানে 2m 2m কি কাটা। এবার দেখো এখানে আছে 1 আর এখানে আছে মাইনাস কত 3, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো 3 যদি ঠিক রাখি, এই যে 3 ঠিক রাখলাম। এইবারে দেখো 3 থেকে যদি আমি 1 বাদ দেই থাকে কত 2, যেহেতু বড় বড় সংখ্যার আগে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস কত 2। এবার দেখো এই জায়গাটাতে আমরা জানি যে কোনো সংখ্যা যদি এরকম ইনভার্স আকারে থাকে তাহলে আমরা কিভাবে লিখি, আগে প্রথমত 1 দেই, এই যে কি বিয়োগের কারণে কি দেই ভাগ দেই, তারপরে এই যে বিয়োগ যদি তুলে দেই থাকে কত 2 এর পাওয়ার কত 3 এর পাওয়ার কত 2, তাহলে এই যে 3 এর পাওয়ার 2 লিখে দিলাম। এবার দেখো তো উপরে 1, এবার 3 এর উপর স্কয়ার মানে কত, দুইটা কি 3, দুইটা 3 কত হয় 9, এই যে এটার উত্তর এটাই।